ইলিশ মানেই আবেগ, আর পেঁয়াজ দিয়ে ইলিশ হলো একটি সরল অথচ অন্যদিকে সুস্বাদু রান্না। পেঁয়াজের মিষ্টি স্বাদ আর ইলিশের তেলের মেলবন্ধন বাঙালির জিভে জল আনে। এই রেসিপিটি বিশেষভাবে জনপ্রিয় হয় বাংলার পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব বাংলায়, খুলনা ও বরিশাল এরিয়ায়। আর কলকাতার কিছু অংশেও এই ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে খাওয়ার একটা চল আছে। তো চলুন খুব শিগগিরই দেখিয়ে দেই পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের রেসিপিটি। এটাতে খুব কম উপকরণ লাগবে, আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি করা যায় খুব সুস্বাদু হয় খেতে। এর জন্য প্রথমে তেল গরম করে, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। গরম হলে পরে তেলটি, তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এরপর এই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো জিরে বাটা। আমি এখানে গোটা জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা বাটা বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, পুরোটা রান্না হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে। দেব নুন, দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। এখানে আপনি চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন, তাহলে টেস্টের কোনো হেরফের হবে না। আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটি ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা ভেজে তেল বেরিয়ে আসছে। ভালো করে কষানোর পর এতে আমি পিস করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। ছবিতে দেখানো সব ইলিশ মাছ আমি এখানে ব্যবহার করিনি। এখানে একে একে ইলিশ মাছগুলো সব দিয়ে একটু রেখে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল ব্যবহার করেছি। এখানে আপনাদের মাছের পরিমাণ বুঝে এখানে জল ব্যবহার করতে হবে, যাতে মাছগুলো প্রায় আধা ডোবা হয়ে যায়। এরপর জল দিয়ে একটু খানিকক্ষণ রাখার পরে আমি এটিকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তবে বেশিক্ষণ নয়, শুধু একটি মাত্র উতুল আসবে আমি ঢাকাটা খুলে দেব। তারপর আর 10 থেকে 15 মিনিট এই মাছটি এই গ্যাসে থাকবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই মাছটি রান্না করে আমি নামিয়ে দেব, কারণ ইলিশ মাছ বেশি জ্বালালে এর স্বাদ নষ্ট হয়ে যায়। এর জন্য এই যে আমি ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি, ঠিক 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকাটা আলগা করে দেব। ব্যাস, মাছটা ফুটে উঠলে পরে মাছগুলোকে উল্টিয়ে ফিরিয়ে আমি 5 থেকে 7 মিনিট মাছগুলো কড়াইতে রেখেছি। তারপর মাছগুলো আমি তুলে আলাদা করে বাসনে রেখেছি। আর ঝোলটা যেহেতু একটু বেশি ছিল, ঝোলটাকে আমি জ্বালিয়ে শুকিয়ে নিচ্ছি। একটু গা মাখা মাখা ঝোল হবে, ঝোলা ঝোলা ঝোল এখানে হবে না। দেখুন এখানে প্রায় ঝোল শুকিয়ে এসছে। এরপর আমি এখানে একটু ময়দার গুঁড়ো যোগ করে ঝোলটাকে আরও একটু ঘন করে নিলাম। তারপর একটু একটু করে ঝোল ওই মাছ যে বাসনে আমি রেখেছি তার উপর তুলে সম্পূর্ণ সাজিয়ে দিচ্ছি। এইবার দেখুন মাছের রূপটি, ঠিক জিভে জল এসে গেল না? ঠিক খুবই সোজা আর খুবই কম উপকরণ দিয়ে এই ইলিশ মাছ রান্না করতে হয়। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে এই পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ কেমন লাগলো আপনাদের।